এই যাত্রায় যানবাহনের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। পুরনো বাস মেরামত করে নতুন রূপে সাজিয়ে সড়কে নামানোর তোড়জোড় চলছে। ফিটনেসবিহীন এসব গাড়ি সড়কে বিকল হওয়ার মতো ঘটনাও ঘটে। এতে যানজটে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। টাঙ্গাইলের ওয়ার্কশপগুলোতে সকাল থেকে মাঝরাত পর্যন্ত চলছে গাড়ি মেরামতের কাজ। কেউ দুর্ঘটনায় বেঁকে যাওয়া গাড়ি ঝালাই দিচ্ছেন, আবার কেউ কেউ বহু বছরের পুরনো গাড়িতে রং লাগিয়ে নতুন রূপে সাজাচ্ছেন। ঈদে যাত্রীদের দৃষ্টি কাটতে এই আয়োজন। প্রতি বছরই ঈদের 1-1.5 মাস আগে থেকে এমন শত শত গাড়ি আসে গ্যারেজে। রং টং করা হইতাছে, ঈদের আগে টিপ টুপ মারবে। অবশ্যই একটু কাজের চাপ অনেকটাই বেশি আর কি। আমরা কাজ করে দেই যে যাতে রাস্তাঘাটে একটা গাড়ি নষ্ট না হয়। পরিবহন চালকরা জানান, প্রতি বছরই ঈদের আগে গাড়ি মেরামত সহ রঙের কাজ করান, তাই পুরাতন গাড়ি রঙিন করানো হচ্ছে। রং টং করে বের করে এসেছি ঈদের উপলক্ষে। আর পুরান গাড়িতে আপনার লোকজন একটু কম উঠতে চায়, এই কারণে রং টং করে গাড়িটা আপনার ফ্রেশ করতেছি। ছাল বাকলা উঠানো, এগুলা কিছু কিছু গাড়ির রং করে দিতেছি। ফিটনেসবিহীন গাড়ি যাতে মহাসড়কে যান চলাচলে ব্যাহত করতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথা জানায় পুলিশ। ট্রাফিক যে ব্যবস্থাপনা, সেটার মধ্যে আইনানুগ যে প্রক্রিয়াগুলো আছে, সেই প্রক্রিয়াগুলো আমরা সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এটি যাতে কিভাবে নিরোধ করা যায়, এটা কিভাবে প্রতিরোধ করা যায়, সে ব্যাপারে সর্বোচ্চ তৎপরতা অব্যাহত আছে। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রতিদিন 18 থেকে 20,000 যানবাহন চলে। যে কোনো উৎসবে এই সংখ্যা বাড়ে প্রায় 3 গুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই ফিটনেসবিহীন গাড়ির কারণে কিন্তু প্রতি বছরই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনাও ঘটেছে বলে আমরা দেখেছি। এবছর আসলে ফিটনেসবিহীন গাড়ি যাতে সড়কে চলাচল করতে না পারে সেক্ষেত্রে আসলে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি জানানো হয়েছে? এই ফিটনেসবিহীন যানবাহন যাতে মহাসড়কে না আসে এর জন্য দেখভালের দায়িত্ব কিন্তু বিআরটি এর। তাদের খুব বেশি তৎপরতা আমরা দেখিনি, তবে পুলিশের পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় তাদের তৎপরতা দেখেছি। ফিটনেসবিহীন যানবাহন যদি থাকে সেক্ষেত্রে তারা সে বিষয়ে আইনানুগ যেসব পদক্ষেপ আছে সেগুলো নেওয়ার চেষ্টা করে। কিন্তু আপনি দেখুন, ঈদের ভিতরে মানুষের গাড়ির চাহিদা অনেক বেড়ে যায়, তো বিপুল সংখ্যক মানুষ যখন মহাসড়কে চলে আসে সেই সুযোগটাতে কিন্তু লক্কর জক্কর বা ফিটনেসবিহীন গাড়ি বা অচল গাড়িগুলি আবার সচল করা হয়। তো তখন কিন্তু এই গাড়িগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাও পুলিশের পক্ষ থেকে বেশ কষ্ট হয়। তো ইতিপূর্বে আমরা যখন এই বিষয় নিয়ে কাজ করেছি তখন তারা যেটা বলেছে, যেটা যদি প্রথম থেকে এই গ্যারেজগুলোতে যদি ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে যদি অভিযান চালানো যায় তাহলে কিন্তু এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় আছে। আমি এখন যে এলাকাতে আছি আপনি দেখতেই পাচ্ছেন যে একটি গাড়িতে রংচং করা হচ্ছে। শুধু যে এই গাড়িতে রংচং করা হচ্ছে তা না, এর পাশে আরো 2টি গাড়ি রং করে সম্পন্ন করা হয়েছে। এর আগে প্রতিবেদন করতে যখন এসেছিলাম ওই লাল গাড়িটি কিন্তু বেশ খারাপ অবস্থা ছিল, সেটা আজকে দেখলাম যে বেশ চকচকে রয়েছে। আমি যদি এই পাশটাতে দেখানোর চেষ্টা করি, এই পাশটাতে বেশ কিছু গাড়ি এসেছে যারা বিভিন্ন কাজ এখান থেকে করিয়ে নিচ্ছে এই যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। পরিবহন চালক এবং যারা গাড়ি মেরামত করে তারা সবাই যেটা বলছে যে যেসব গাড়ি বিভিন্ন সময় নষ্ট হয়েছে বা বিকল হয়েছে বা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা গাড়ির রংচং উঠে পুরাতন হয়েছে, এইসব গাড়িতে সাধারণত উৎসব সময় যাত্রীরা আসতে চায় না, আর এ কারণেই তারা এই গাড়ি রং করা বলি বা গাড়ি মেরামত করা বলি এটা তারা করছে। তবে পরিবহন চালকরা যেটা বলছে যে মহাসড়কে যাতে যানবাহন বিকল হয়ে না যায় এই কারণে অনেক সময় তারা ভালো গাড়ি এখানে নিয়ে আসে। কিন্তু আমরা এই গ্যারেজগুলোতে যেসব গাড়ি দেখেছি এইসব অধিকাংশ গাড়ি বাইরে থেকে দেখতে অনেকটাই অকার্যকর বলে মনে হচ্ছে। তবে ফিটনেসের বিষয়ে কাগজপত্রগুলি আমরা দেখতে চাইনি বা এই বিষয়ে তাদের সাথে আমাদের কথাও হয়নি। তবে দু একজনের সাথে কথা বলে যেটুকু বুঝতে পেরেছি তাদের অনেক গাড়িরই ফিটনেসের সার্টিফিকেট নেই। এর সাথে আরেকটি কথা বলি, গত বছর যমুনা সেতুতে অন্তত 50 বার গাড়ি বিকল হয়েছে শুধু সেতুর উপরে, এবং সেতু কর্তৃপক্ষের কাছ থেকে সে সময় আমরা যেসব তথ্য জানতে পেরেছিলাম এর ভিতরে অধিকাংশ গাড়ি ফিটনেস ছিল না। এবং এই যে যান চলাচল ব্যাহত হচ্ছে যে সেটা নিরসনে আসলে কাজ চলবে বলে আমরা আশাবাদী। আপনাকে ধন্যবাদ। মামুনুর রহমান জানাচ্ছিলেন টাঙ্গাইল থেকে।